হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। অনেকেই হয়তো জানো না, এটা এনসিইআরটি, এটা কিন্তু তোমাদের এনসিইআরটি ত্রিপুরা বোর্ডের বই। ঠিক আছে, কি বললাম? এনসিইআরটি ত্রিপুরা বোর্ডের বই, ক্লাস 10-এর বই। তোমাদের গত একটা শর্টসে আমি ক্লাস 9-এর সিলেবাসটা বলেছিলাম, এবার ক্লাস 10-এর সিলেবাসটা ভালো করে বলবো। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা কিন্তু সিলেবাস। তোমরা যদি আমাকে প্রশ্ন করেছো, স্যার যদি আমি সব থেকে বেশি প্রশ্ন পেতে চাই, তাহলে 9 এবং 10-এর মধ্যে কোন বইটা বা কোন ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, আমি তোমাদের বলবো ক্লাস 10 সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সব থেকে বেশি প্রশ্ন। মানে 2022-এর 99 শিফটের যে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু এই ক্লাস 10-এর চ্যাপ্টারগুলো থেকে হয়েছে। আমি এক নজরে চ্যাপ্টারগুলো বলছি। প্রথম চ্যাপ্টার, যেটাকে তোমরা 5 স্টার লাগিয়ে নাও, খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। এটা যে রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ, প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। এটা ভালো করে পড়বে এবং তোমরা চাইলে এখান থেকে স্টার্ট করতে পারো, বা ক্লাস 9-এর যে সিলেবাসটা আগের দিন বললাম সেটা শেষ করার পর ওটা স্টার্ট করতে পারো। তারপর অম্ল, ক্ষারক, লবণ, প্রচুর পরিমাণ প্রশ্ন আসবে। এই যে প্লাস্টার অফ প্যারিস, পিএইচ লেভেল, এগুলো প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু তোমাদের এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার তারপর দেখো ধাতু ও ধাতু, ধাতু ও ধাতু থেকেও প্রচুর প্রশ্ন আসবে। কার্বন, এগুলো প্রত্যেকটা সিলেবাসে রয়েছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে এটাকেও আমি 4 স্টার চ্যাপ্টার বলতে পারি, ধাতু ও ধাতুকে 3 স্টার চ্যাপ্টার বলতে পারি, কার্বনকে তো 6 স্টার দিলেও মানে কম দেওয়া হয়ে যাবে, এত প্রশ্ন আছে। এইটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, এটা কিন্তু আউট অফ সিলেবাস বা সিলেবাসে নেই। ঠিক আছে, এবার হচ্ছে জীবনের প্রক্রিয়া সমূহ। এই যে জীবনের প্রক্রিয়া সমূহ, এই জীবনের প্রক্রিয়া সমূহ কিন্তু সিলেবাসে রয়েছে। এর মধ্যে কি কি রয়েছে দেখে নাও। এর মধ্যে কিন্তু হিউম্যান ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে, সার্কুলেশন রয়েছে, রেসপিরেশন রয়েছে এবং এক্সক্রিশন রয়েছে। এই চ্যাপ্টারগুলো কিন্তু জীবনের প্রক্রিয়া সমূহের মধ্যে রয়েছে, অনেকে খুঁজে পাও না, তার জন্য বলে দিলাম। নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধন, এর মধ্যে মেনলি হরমোন এবং স্নায়ুতন্ত্র যেটা, সেটা রয়েছে। জীবসমূহ কিভাবে জনন কার্য করে, এটাও কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন রয়েছে। অর্থাৎ এই দুটো চ্যাপ্টারকে যদি আমি 4 স্টার চ্যাপ্টার বলি, আবার কিন্তু এটার ক্ষেত্রে আমরা 5 স্টার চ্যাপ্টার বলে দেবো। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমরা কিন্তু 5 স্টার চ্যাপ্টার বলে দেবো। আর বংশগতি, বিবর্তন, দেখো এখানে কিন্তু বিবর্তনটা নেই, শুধু বংশগতি চ্যাপ্টারটা রয়েছে। ঠিক আছে, বিবর্তন যেখান থেকে শুরু সেটা তোমরা পড়বে না। আলোর প্রতিফলন, প্রতিসরণ, এটা তো 7 স্টার চ্যাপ্টার বলতে পারি, ভীষণ 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 ইম্পর্টেন্ট, কারণ প্রচুর প্রশ্ন আছে তোমাদের। যে অনেকে বলে স্যার আমি সবে শুরু করেছি, কোন চ্যাপ্টারগুলো করবো? যেগুলো তোমাদের 7 স্টার, 6 স্টার, 5 স্টার বলছি, ওখান থেকে তোমরা শুরু করো। মানুষের চোখ ও বর্ণময় বিশ্ব সিলেবাসে আছে। তড়িৎ, ভীষণ ইম্পর্টেন্ট, 5 স্টার চ্যাপ্টার। তড়িৎ প্রবাহের চুম্বকীয় ফল, অর্থাৎ এটা হচ্ছে ম্যাগনেট, চুম্বক, এটাও একটা 5 স্টার চ্যাপ্টার। কিন্তু এখানে জেনারেটর এবং মোটর, এই দুটোর যে কার্যনীতি, এটা কিন্তু সিলেবাস থেকে আউট করা হয়েছে, বাকিটা রয়েছে। শক্তির উৎসসমূহ সিলেবাসে নেই। প্রাকৃতিক সম্পদের টেকসই অবস্থা সিলেবাসে নেই, কিন্তু আমাদের পরিবেশটা কিন্তু সিলেবাসে রয়েছে এবং এটা ভীষণ ইম্পর্টেন্ট। ওজন গর্ত বা ওজনের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের বিষয়, ভালো করে আমি তোমাদের বোঝালাম। থ্যাংক ইউ প্রত্যেকে। সাবস্ক্রাইব ভিক্টরি এডুকেশন।